ওয়্যারহাউসটা কি, ওয়্যারহাউসে আমরা আসলে কিভাবে ইউজ করতে পারি। তো ফার্স্ট আমরা যাই হচ্ছে একটা জায়গা, যেটার নাম হচ্ছে 3D ওয়্যারহাউস। তো এটা 3D ওয়্যারহাউস আমরা যে গুগলে সার্চ দিলেই পাবো, 3D ওয়্যারহাউস লিখে যদি আমরা সার্চ দিই 3D ওয়্যারহাউস। তো 3D ওয়্যারহাউসে আমরা যখন মডেলিং করি, মডেলিং এর ক্ষেত্রে যেহেতু দেখা যায় যে অনেক কিছুই আমাদের তৈরি করতে হয়, যেমন একটা বিল্ডিং যখন চিন্তা করি আমরা, বিল্ডিং এর মধ্যে কিছু কম্পোনেন্ট, চেয়ার, টেবিল সবকিছু হয়তো আমরা কাস্টমাইজলি তৈরি করছি না, কিছু কিছু হয়তো আমরা জাস্ট এনে বসায় দিতে চাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে 3D ওয়্যারহাউস আমাদের জন্য একটা বড় হেল্পফুল কাজ হতে পারে। ওইটা হয় আর কি, খুবই হেল্পফুল 3D ওয়্যারহাউস, সবাই আসলে ইউজ করে। আমরা যদি দেখি যেন আমরা একটা কার নামাইতে চাই, সেম একটা কার এভাবে এখানে দেখতে পাচ্ছি অনেক টাইপের গাড়ি থাকবে। এখানে প্রোডাক্টস, এখানে আবার কিছু ক্যাটাগরিজ থাকে, প্রোডাক্টস ক্যাটাগরিজ, মডেলস ক্যাটাগরিজ, কালেকশনস, ক্যাটালগ, এগুলো সবই আসলে সেলফ বোঝা যাচ্ছে। এটা হচ্ছে প্রোডাক্ট, বিভিন্ন কোম্পানি হচ্ছে এই মডেলগুলোকে আপলোড দিচ্ছে। সবই 3D ওয়্যারহাউসে সবই ওপেন সোর্স, আপনি চাইলে যে কোনো সবকিছুই নামাইতে পারবেন। তো তারপরে মডেলগুলো হচ্ছে মোর থার্ড পার্টি, বা আপনার আমার মতো যারা মডেলিং করে তারা এভাবে আপলোড দেয়। এখানে বিভিন্ন টাইপের গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এখানে যে টাইপের গাড়ি চাচ্ছেন, আপনার একটা পার্কিং লট দরকার, আপনি এখান থেকে পার্কিং লটটা নামায় বানিয়ে ফেলতে পারেন। বা গাড়ি দরকার, গাড়ির উপর বিভিন্ন টাইপের ডিটেইলিং আছে, যে আমার হয়তো গাড়িটার খুব ডিটেইল দরকার, তখন আমি হয়তো এক টাইপের মডেল নামাচ্ছি। আবার যখন আমার জাস্ট মাসটা দরকার, তখন হয়তো আমি এক টাইপের মডেল নামাচ্ছি। বিকজ ডিটেইলিং উপর ডিপেন্ড করে দেখা যায় মডেল আবার ভারী হয়ে যেতে পারে, হালকা হয়ে যেতে পারে। সো ভারী হয়ে গেলে দেখা যাবে মডেলটা মুভ করছে না, মডেলটায় কাজ করতে প্রবলেম হচ্ছে, পিসি স্লো হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণে আমরা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন টাইপের করি। যেমন ধরেন এখানে ফ্যান্টম, রোলস রয়েস ফ্যান্টম, আমি হয়তো মডেলটা নামাইতে চাই। তো মডেলটা নামাইতে গেলে আমি এই যে আমার মডেল পেজে আসলাম, এসে আমি এখানে হচ্ছে মডেলের ইনফো দেখতে পাচ্ছি, যে কয়টা ম্যাটেরিয়াল আছে। এখানে আমি চাইলে আবার এখানে আরো ডিটেইলস দেখতে পারি, আসলে দেখার দরকার না নরমালি। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফাইল সাইজ, যে আমাদের ফাইল সাইজ যেন অনেক বড় না হয়ে যায়। বিকজ আমি যতবার এর একটা ইনস্ট্যান্স বলে, ইনস্ট্যান্স মানে হচ্ছে প্রত্যেকটা মডেলের একটা এলিমেন্ট, এই ইনস্ট্যান্সটাকে যতবার কপি করবো ততবার আসলে 1 মেগাবাইট করে অ্যাড করতে থাকবে। সো দেখা যাবে আমার হয়তো একটা মডেল আছে, মডেলটাতে হয়তো 200টা গাড়ি পার্কিং আমি করছি। তো দেখা যাবে তখন আমি যদি এই মডেলটাকে 200 বার করি, তাহলে আমার এই মডেলটা 200 মেগাবাইট হয়ে যাবে। তো দেখা যাবে তখন অনেক ভারী হয়ে যাচ্ছে। তো তখন দেখা যাবে যে আমরা একটু যখন খুব লার্জ অ্যামাউন্ট কোয়ান্টিটিতে কোনো কিছু দরকার হবে, তখন হয়তো আমি একটু হয়তো 200 কিলোবাইট বা 150 কিলোবাইটের কোনো মডেল বা আমরা খুঁজে বের করবো। সো এভাবে এমন না যে আমি যেটাই ঢুকছি সেটাই আমার নামিয়ে ফেলতে হবে। সো আমি একটু দেখবো, আমি ফার্স্টে দেখবো আমার সাইজ কত, আমার ইউনিটটা কোন ইউনিটে আছে, বাউন্ডস গুলো কত কি আছে, তারপরে সেখান থেকে তারপরে আমি ডাউনলোডে যাব। তো ডাউনলোডের ক্ষেত্রে দেখা যাবে কি ডাউনলোডে এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, আমি দেখতে পাচ্ছি হয়তো। তো ড্রপ ডাউনে গেলে আমি এখান থেকে বিভিন্ন টাইপের ফরম্যাট আমি নামাইতে পারি। আমি চাইলে SketchUp 2021, 2022, 19। সো সবসময় মনে রাখতে হবে যে আমাদের আসলে মানে আমি যদি যেটা চালাচ্ছি তার উপরের ভার্সন আমি কখনো লোড করতে পারবো। সো আমি এজ এন এক্সাম্পল, আমি যদি SketchUp 2017 চালাই, সো আমি তখন আসলে 2021 যদি ডাউনলোড করি, তাহলে আমি সেটা ওপেন করতে পারবো। সো আমাদের যেটা করতে হবে, আমরা যেটা চালাই নর্মালি সেটাই আমরা ওপেন করি। সো আমি যেহেতু 2021 চালাই, সো আমার জন্য আসলে 2021 নামাইলেই হয়, অথবা 2020 নামাইলেই হয়। স্কেলে সেমই জিনিস, কোনো কিছু একটা ডিফারেন্স না। অথবা আমি কোলাডা ফাইলও নামাইতে পারি। কোলাডা ফাইল হচ্ছে ওয়ান টাইপ অফ 3D ফাইল ফরম্যাট, যেটা আমরা হয়তো দেখবো আমাদের যখন 2D রেন্ডারিং এর একটা পার্ট আছে আমাদের। তো আমরা যখন ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে কথা বলবো, তখন আমাদের কোলাডা নিয়ে আরো ডিটেইলসে কথা হবে। তো কোলাডা ফাইল ইম্পোর্টের জন্য একটা বেটার ফরম্যাট, অথবা গুগল আর্ট কেন্দ্র। তো বিভিন্ন ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে নামানো সম্ভব। তো এটা একটা 3D ওয়্যারহাউস। 3D ওয়্যারহাউসে এভাবে চাইলে আমি যা কিছু গাড়ি, এবার আমি হয়তো কিচেন সেট নামাইতে চাই, কিচেন ক্যাবিনেট হয়তো আমি নামাইতে চাই, যে আমি এখন এখানে কিচেন ক্যাবিনেট পাচ্ছি। তারপরে আমি এখানে মডেলসে গেলাম, মডেলসে গিয়ে আমি একটা দিক পুরা হয়তো এই যে এটা, যে এই কিচেন ক্যাবিনেটটা আমি আমার মডেলে একসাথে বসিয়ে দিতে চাই। তো সেম ভাবে আমি দেখবো যে আমার ফাইল সাইজ এখানে মোটামুটি ছোট হয়ে যাবে, 451 কিলোবাইট। এখানে পলিগন, ম্যাটেরিয়াল কতগুলো আছে, লেয়ার কতগুলো আছে, এগুলো সব এখানে দেওয়া থাকবে। আর ডাউনলোডসে গিয়ে আমি আমার মতো কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাই সেভাবে আমি ডাউনলোড করে ফেলতে পারবো।